বাংলার মানুষ রাত্রি যাপন করেছে, দিন যাপন করেছে, ঠিক কিনা? আর সেই পাথরকে সরাইতে দীর্ঘ 17 বছর আমার নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া এবং আমরা তারই সন্তান হিসাবে তার সাথে আমার প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে দীর্ঘ এই 17 বছর যুদ্ধ করে বাংলাদেশে একটি জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর সমন্বয়ে এই ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হয়েছে। সেই দিনের পর থেকেই আমরা আমাদের বুকের সেই পাথরটা ফেলে দিতে পেরেছি, ঠিক কিনা? সেই দিন থাকা অবস্থায় এই কাঁচালং বাজার দিয়ে অনেক লোক ঠিকভাবে মোটরসাইকেল দিয়েও যায় নাই। কেন? বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিবাদ শেখ হাসিনার ছাত্রলীগ যুবলীগের গুন্ডা দ্বারা এদেশের মানুষকে নির্যাতিত, শোষণ, বঞ্চিত করতেন। সেই অংশ হিসাবে বাংলাদেশের সবচেয়ে দুর্গম এলাকাও যদি হিসাব করি আমরা, পার্বত্য অঞ্চলের মধ্যে বাগাইছড়ি এই অঞ্চলটাও বাকি যায় নাই। সেখানে বাগাইছড়ির মাটিতে বিএনপি নাম ধরার লোক রাখবে না বলে এরকমও নেতা বাগাইছড়িতে ছিল। তার বাড়ির সামনে আজকে আমরা হাজার হাজার জনতা নিয়ে মিটিং করতেছি। আজকে ওনাকে যদি আমরা খুঁজি দূরবীন দিয়েও পাবো না, ওনার মোবাইলকে যদি ট্রেকিং এ লাগাই তাও পাওয়া সম্ভব। আমরা সেই নেতার আদর্শে বলিয়ান, যেই নেতাকে বাংলার জনগণ জোর করে জেল ভেঙে বাহির করে এই দেশের রাষ্ট্রনায়ক হিসাবে আবির্ভূত করেছিল এবং সেই নেতার 1978 সালে এই জাতীয়তাবাদী দল গঠন করেছিল। সেই দলের আদর্শে আদর্শিত হয়ে আজকে আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আপনাদের সামনে বক্তব্য রাখছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে সাংগঠনিক সভা করতেছি, সেজন্য দীর্ঘ বক্তব্য আমরা অন্যদিকে না রেখে আমাদের সাংগঠনিক সভা হিসাবে আমি বাগাইছড়ি পৌরসভার সাধারণ সম্পাদক হিসেবে এই ওয়ার্ডে যারা আমার ওয়ার্ড বিএনপি আছেন সেই সকল ভাইদেরকে বলবো